গতকালকে আমাদের বাগমারা বাজার একটা মিছিল হয়েছিল মাগরিবের পরে। অনেক মানুষ ছিল। রাস্তার গাড়িগুলো বন্ধ করে মেইন রোডের মাঝখানে আগুন জ্বালায়া কিছু আন্দোলন করা হয়েছে। ওই আন্দোলনটা কইরা একটা সওয়াব, একটা নেক কাহারও আমল নামায় লেখা হয়েছে বলে আমার মনে হয় না। বরং রাস্তায় মানুষকে গাড়ি আটকায়া কষ্ট দেওয়ার কারণে তাদের গুনাহ হতে পারে। আজকের এই মাহফিল একদম বিপরীত। এখানে বসলেই রব্বুল আলামিন বলে সগীরা গুনাহগুলো সব মাফ, সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এই জগৎপুর এলাকায় মানুষ কি আপনারাই আছেন না আরো আছে? আওয়াজ দিয়েন, দু চারজন যারাই আছেন, যে কয়জনই বসছেন আল্লাহর জন্যই বসছেন, আল্লাহর জন্যই বসছেন। কোন হুজুর সুর দিয়া বয়ান করবে, চমৎকার আলোচনা করবে, এটা কিন্তু আমারও উদ্দেশ্য না, আপনাদেরও উদ্দেশ্য না। বসছেন মূলত কার জন্য ভাই? আল্লাহর জন্য। তো বলেন, এই এলাকায় কি আপনারাই কয়জন আছেন না আরো আছে? অবশ্যই মাহফিলের পাশে দোকান বসছে। মাহফিল তো না, যেন এটা একটা মেলা হইল। আমরা বিভিন্ন জায়গায় বয়ান করি যেন মানুষ উরুস থেকে বিমুখ থাকে, মেলা থেকে বিমুখ থাকে, নাচের গানের আড্ডা থেকে বিমুখ থাকে। এখন আমাদের হালত এখন এটা হয়েছে, মাহফিল নাম একটা মেলা। মাহফিল নাম দিয়া এলাকায় একটা মেলার আয়োজন করা হয়। এমনিতে তো পারে না। তো বলবেন হুজুর এদের ব্যবসা, এদের রিজিক, তো এরা 365 দিনের মধ্যে বাকি 364 দিন বিক্রি করে কোথায় বলেন? এই বুটওয়ালা কি বাকি 364 দিন বিক্রি করে না? ফুচকাওয়ালা বিক্রি করে না? তো হেতের নিয়ে আজকে মাহফিলের দিন দরকার হয়েছে এখানে বিক্রি করা। শর্টফুডিওয়ালা, আপনার কসমেটিক্স দোকানগুলো বসে, মহিলারা সিরিয়াল ধরে। হায় মা বোন, আপনাদেরকে আমি বলতেছি, নিজের লজ্জা শরম রাস্তায় মিশিয়ে দিতেছেন আপনারা। হায়া বলতে আপনাদের আর কিচ্ছু বাকি রইল না। বোরকা পড়ছেন কিত্তেন, আর এটা হুদ্দাউদি, এটা খুলে আনেন রাস্তার মধ্যে, এর চাইতে ভালো হবে। আর আপনার লজ্জা শরম কোথায়? রাতের বাজে 8টা 9টা, আপনি এখনো দোকানে দোকানে ঘুরতেছেন। সকালবেলা আপনি মার্কেটে গেলেন কাপড় কেনার জন্য, আপনি দুপুর পর্যন্ত কাপড় কিনবেন, একটা দোকান করে নামনে 20টা। অটোওয়ালার সাথে কথা, সিএনজিওয়ালার সাথে কথা, হ্যাঁ তরকারি কিনবে, তরকারিওয়ালার সাথে কথা বলতে বলতে ওনার জীবন শেষ। কাপড় কিনবে একটা, বেড়ারে 10টা নামাও, যেটা পছন্দ হয় এটা কিনে। এজন্য আপনাদেরকে আমি মূল কথাটা এটাই বলি। আজকে আপনাদের এলাকায় এত সুন্দর একটা আয়োজন করেছেন, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ কারি নূর মোহাম্মদ সাহেব। এটা আপনাদের জন্য রহমত, এটা আপনাদের জন্য রহমত, আপনাদের গর্বের বিষয়। আশ্চর্য, আজকে এখানে যদি একটা নারী নাচতো, এখানে যদি একটা নর্তকী আয়না নাচানো হইতো, ঝিকিমিকি বাত্তি লাগানো হইতো, মানুষের অভাব পড়তো না। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রব্বুল আলামিন বলেন, আর তারাই হচ্ছে আল্লাহ তাআলার রহমান সিফাতের এই গুণের বৈশিষ্ট্য অনুযায়ী তারাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেখানে আল্লাহর গুণাবলীর কথা আলোচনা করা হয়, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের আলোচনা করা হয়, এই মাহফিলগুলোকে অন্ধের মতো, বোকার মতো, কানার মতো, তারা দেনদার মতো অবজ্ঞা না করে, এই মাহফিলগুলোকে তারা অবজ্ঞা অমূল্যায়ন না করে মাহফিলগুলোতে চলে আসে, আলোচনার জায়গাগুলোতে বসে যায়। রব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে আমি আল্লাহর রহমান সিফতের বৈশিষ্ট্য অনুযায়ী তারাই প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ। হায় জীবনভর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। সারা জিন্দেগিতে জীবনের 365 দিন বলতে পারে না একজন যুবক, যার বয়স 25 বছর, 15 বছর থেকে যদি তার উপর নামাজ ফরজ হয়ে থাকে, বাকি 10 বছর এসে বলতে পারে না কোনোদিন ফজরের সেজদা দিছে কিনা, কোনোদিন ফজরের সেজদা দিচ্ছে কিনা সে বলতে পারে না।
365 দিন শুক্রবারের 2 রাকাত নামাজ ছাড়া, আগেরটাও নাই পরেরটাও নাই, মাঝখানে 2 রাকাত ছাড়া আর কোনোদিন রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিছে কিনা যুবক বলতে পারে না। যুবক বলতে পারে না। বলবে কেমনে? তার বাপেও তো নামাজ পড়ে না, তার বড় ভাইও তো নামাজ পড়ে না, বলবে কিভাবে? হ্যাঁ, সন্তান ফজরের সময় ঘুমায়, বাপ পাশের রুমে ঘুমায়, নিজেও নামাজ পড়ে না, সন্তানটারও ডাকে না, সন্তানটাকেও বলে না, কিরে ফুট, তুই তো আমার জন্য টাকা ইনকাম করস, তুই তো আমার জন্য সম্পদ অর্জন করে দিচ্ছস, এই সম্পদ, এই টাকা কি হালাল না হারাম এটা জিজ্ঞেস করে না, টাকা পাইলেই সারে। আপনার সন্তান টাকা কোত্থেকে আনলো আপনি জিজ্ঞেস করলেন না, শুধুমাত্র শুধু খাও, শুধু খাও, শুধু খানা আর খানা, খানা আর খানা, খানা পাইলে আটটিয়া করতে এসে নামাজ আনার দরকার নেই। সন্তানের বিদেশের ব্যবস্থা করছে, সন্তান রট্টালিকা বানাই দিছে, টাইস করা রোম, বাপের মাথার ঘাম পায়ে ফেলা অর্জনের, এই অর্জন করা অর্থ সম্পদ দিয়া বিল্ডিং তৈরি করছে। এবার এই টাইলসওয়ালা রুমের মধ্যে সন্তান বৈশা মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখতে দেখতে সারা রাত পার করে দেয়। বাবা একটু দরজাটার মধ্যে ধাক্কা দিয়া জিজ্ঞেস করে না, কিরে বেটা, রাত বাজে 2টা, তুই দেন এখন মোবাইল টিপতেছ, ঘুমাইতি না? সন্তানরা বাপ এটা জিজ্ঞেসও করে না, ঘুমাইতি না তুই? তোর জন্য আমি এই মোবাইল টিপা সারা রাত নষ্ট করবি, এর লেগে তোর লেগে আমি বিল্ডিং করছি বেটা, এই জন্য বিল্ডিং করছি। ফুতেরে 10 লাখ টাকা খরচ করে বিদেশ দিছে, এই 10 লাখ টাকা হারামের উপরে নিছে, সুদের উপরে নিছে, 5 লাখ সুদের উপরে, বাকি 5 লাখ কিস্তিতে নিছে, নিয়ে এবারে ফুতেরে বিদেশ দেয়। হাতে বিদেশে ইনকাম করে বাবার কাছে টাকা পাঠায়। যখন তার আয় উন্নতি একটু বেশি হয়, বিবাহ শাদী করে, স্ত্রীর খপ্পরে পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, এবার বাপরে ভুলে যায়। তো এবার তখন যদি বাপকে জিজ্ঞেস করা হয় কেমন আছে, না ভালো নাই, ফুতে আগে টেয়া পাঠায় তো এখন আর টেয়া পাঠায় না, আগে টাকা দিছে এজন্য উনি ভালো আসিল, এখন টাকা দেয় না এজন্য উনি ভালো নাই। কিন্তু একবার জিজ্ঞেস করছে নি ফুতেরে, রে ফুত, নামাজ পড়স নি? তুই নামাজ পড়স নি রে বেটা? তুই টাকা ইনকাম করতেছ? আমার শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে এক ছেলে আসছে, কুমিল্লা শহরের এক ছেলে, আয়েশা বলতেছে, হুজুর আমি একজন মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমি বিদেশের বাড়িতে টাকা ইনকাম করি, আমার চাকরিটা কি হুজুর আপনি জানেন? আমার চাকরিটা হলো মাসে 1 লক্ষ টাকা বেতন, আমি এই টাকা বাপেরে পাঠাই, মারে পাঠাই, স্ত্রী সন্তানদেরকে পাঠাই, ওনারা আমার এই টাকা দিয়া সংসার চালায়, নিজের প্রয়োজন পূরণ করে। আজ পর্যন্ত আমারে জিজ্ঞেস করে নাই যে বাবা টাকাটা কোত্থেকে ইনকাম করো, কি তোমার কাজটা কি? ছেলেটা হুজুরকে বলে, হুজুর আমার কাজটা হলো ওই দেশের আবাসিক হোটেলে নারী পুরুষ অবৈধ মেলামেশা করে, তাদের সামনে আমি মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকি, তারা এই অবৈধ মেলামেশার সময় তাদের উত্তেজনার চাহিদা বাড়ানোর জন্য আমার কাছে মদ চায়, আমি মদ ঢাইলা দিই। নাউজুবিল্লাহ, এই টাকা ইনকাম করতেছে সন্তান, হারাম, হারাম টাকা, নিজেকে মানুষ বলে দাবি করে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নূর 36 নম্বর আয়াত, মানুষ দাবি করো, মানুষ কারা? রিজালুন, মানুষ তো হলো তারা। রিজালুন শব্দের অর্থ মানুষ, তারা কারা? রব্বুল আলামিন বলেন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, লা তুলহিহিম, যাদেরকে ভুলায় না, তিজারাতুন ওয়ালা বাইউন, বেচা কিনা, যাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কিনা, যাদের উপার্জন, তাদেরকে ভুলায় না 4টা জিনিস। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস। 1 নম্বরে তাদেরকে ভুলায় না আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ ভুলায় না। ব্যবসা করে 2 নাম্বার মাল, কাস্টমাররে বলে এটা 1 নাম্বার মাল। ব্যবসা করে 10 কেজির জায়গায় 9 কেজি দেয়, 1 কেজি দেয় না, ধোঁকা। তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফে কম দেয় তাদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। মাফে কম দিচ্ছ, কাস্টমারকে ঠকাইতেছ, বিল্ডিং করতেছ, বিল্ডিং ভাঙ্গে পড়বে বেটা, বিল্ডিং ভাঙ্গে পড়বে। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মানুষ তারা যাদেরকে ভুলায় না, ব্যবসা বাণিজ্য বেচা কিনা উপার্জন, কয়টা জিনিস? চারটা জিনিস। কয়টা জিনিস ভাই? চারটা। এক নাম্বার আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। দুই নাম্বার ইকামিস সালাহ, নামাজ থেকে যাদেরকে ভুলায় না। বেচা কিনা করতেছে, আবার নামাজের টাইমে নামাজও ঠিক মতো আদায় করতেছে। ব্যবসা করতেছে, আবার আজান দিলে দোকানের শাটারটাও ফালাই দিতেছে। আমি গত অনেক দিন হলো, আমার একজন পরিচিত ব্যবসায়ী আছে বাগমারা বাজারে, ওনার দোকানে আমি একটু আমার অবসর সময়টা যদি আমি পাই, ওনার ওখানে আমি বসি। আমি ওখানে পরীক্ষিত একটা জিনিস, যখনই আজান দেয় কাস্টমারটা একটু বেড়ে যায় একদম। আমি যে কয়দিন বসছি, আজকে মাগরিবের সময় বসা ছিলাম, আমি দেখছি আজান দিছে, কাস্টমার যদি আজানের আগে 5 জন থাকে, পরে যদি আরো 5 জন 10 জন হয়ে যায়, এবারে এই লোকে নামাজটা কেমনে করবে বলে? তাদের জন্য আল্লাহ বলছে যাদের ব্যবসা বেচা কিনা ক্রয় বিক্রয় উপার্জন, তাদেরকে দ্বিতীয় নাম্বার কথা, নামাজকে তারা ভোলে না, তাদের নামাজ বলে যায় না। ব্যবসার ধান্দায় পরে নামাজ বলে গেছে, সম্পদের ধান্দায় পরে নামাজ বলে গেছে, টাকার পিছনে পরে নামাজ বলে গেছে। চিন্তা করেন, আরে ভাই একটা দিন তো মরতে হবে। আমার আগে মাওলানা মিজান সাহেব বলছেন মৃত্যু অনিবার্য, মারা যেতে হবে, মারা যেতে হবে। অনেকে বসছেন যার বাবা নাই, মা নাই, আপনজন অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিও তো বসছি, আমারও বাবা নাই, মাত্র 25 বছর বয়স ছিল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন আপনি আমার আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন, বলে না আমিন। মুরব্বীরা যারা বসছেন, এই যে এক মুরব্বী অসুস্থ শরীরে এখানে বসছে, মাথাটা ফেটে গেছে, এরপরও রব্বুল আলামিনকে মহব্বত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে মূলত বসছে, এই আশায় যে আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়, একটা আশা নিয়েই বসছে। এজন্য আপনাদেরকে বলি, উপার্জন করতে গিয়ে রব্বুল আলামিনকে ভুলে যায়েন না। উপার্জনের শক্তিটাকে দিছে আল্লাহ, উপার্জনের মতো ক্ষমতা সামর্থ্য শক্তি রব্বুল আলামিন দিছে, ওই রব্বুল আলামিনকে ভুলে যায়েন না। 3 নাম্বার ওয়া ইতা ইজ যাকাত, যারা যাকাত দেওয়া, সময় মতো যাকাত দেওয়াটাকে ভোলে না, বছরে একবার হিসাব করে যাকাত দিয়ে দেওয়া। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ওই দিনের কথা বলে না যেই দিন মাথার উপরে সূর্য ছাড়া আর কিছুই থাকবে না, যেই দিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাদেরকে বাঁচান। আপনার জাহান্নামের আগুন যেভাবে আসতেছে, এই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, হঠাৎ করে একটা আওয়াজ আসছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আওয়াজটা কিসের, এটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই আওয়াজটা হচ্ছে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, আজকে 70 বছরের মাথায় আইসা এই পাথরটা জাহান্নামের তলদেশে আইসা পড়ছে, এটার আওয়াজ তোমরা পাইলা। একজন নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, খোদার কসম ওই নাফরমান 70 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামটা কেমন? জাহান্নামটা এত মারাত্মক একটা জায়গা, জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাক কোনো মানুষকে ফেলে দিবেন, জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাক কোনো মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওই জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দা পরে চিৎকার করে কাঁদবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। জাহান্নামী আল্লাহ তাআলার কাছে 3টা কথা বলবে। 1 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিছেন, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া গো মাওলা, এই জাহান্নামের মধ্যে আমি পড়ে গেছি, আমি জাহান্নামে আমার অনেক কষ্ট হইতেছে, আল্লাহ জাহান্নামের মধ্যে আমারে ফেলে দিছেন, আমাকে একবারে মৃত্যু দিয়ে দেন। রব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের মধ্যে একবার যদি কাউকে ফালানো হয়, এই ব্যক্তিটা মরবেও না বাঁচবেও না, মতো একটা অবস্থায় থাকবে। আল্লাহর বান্দা
আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাইলে আপনি জাহান্নামের আযাবটা একটুর জন্য হালকা করে দেন। আজকে 70 বছর তো আগুনে জ্বালাইতেছেন মাওলা, 7 সেকেন্ডের জন্য হলেও, 1 সেকেন্ডের জন্য হলেও জাহান্নামের আগুনটা আমার জন্য একটু হালকা করে দেন। রব্বুল আলামিন বলবে, বান্দারে না না, তোর জন্য জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে না। কারণ আমি আল্লাহ তাআলা তোকে বারবার নবীদের মাধ্যমে বুঝাইতেছিলাম, সাহাবাদের মাধ্যমে বুঝাইতেছিলাম, তাবেঈদের মাধ্যমে বুঝাইতেছিলাম, আমার উলামায়ে কেরামদের মাধ্যমে তোরে বারবার বুঝাইতেছিলাম, বান্দা উম্মত, এ বান্দারা জাহান্নামকে ভয় করো, ভয় করো, আমি বারবার বুঝাইতেছিলাম। আল্লাহর বান্দা এবার 3 নাম্বার আল্লাহকে ডাক দিয়া বলবে, ও মাওলা, যদি একবারে মৃত্যু না দেন, জাহান্নামটা একটু হালকা না করেন, তাইলে মাওলা 3 নাম্বারে একটা বারের জন্য আমার সুযোগ দেন, আমি আরেকবার দুনিয়ায় যাই। বিশ্বাস করেন মাওলা, এবারে দুনিয়ায় গেলে আমি আর একটা গুনাহের কাজ করব না, আমি আর একটা চুরি করব না, আমি আর একটা নর্তকের দিকে তাকাবো না, আমি আর একটা মেয়ের দিকে তাকাবো না, আমি আর জিনাহের মতো গুনাহ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না, মাফে কম দিব না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। রব্বুল আলামিন বলে, বান্দা এটা তোর কথার কথা, আমি আল্লাহ তো তোর মনের খবর জানি। এবার যদি তোরা আমি দুনিয়ায় পাঠাই, তুই ওখানে যায় বলবি, আরে আল্লাহর কাছে কত কথাই তো বলছি। রব্বুল আলামিন যখন আবার দুনিয়া থেকে আমারে বিদায় নিবে, আবার একই কথা বলে আমি দুনিয়ায় চলে আসব। আল্লাহ বলবে, না বান্দা, সুযোগ দেওয়া হবে না। এই 3টা কথা বলবে, আল্লাহ বলবে সুযোগ নাই, সুযোগ নাই। বান্দা 70 বছরের নিচে যাওয়া এই জাহান্নাম থেকে সাঁতরাইতে সাঁতরাইতে উপরে আসবে। আয়েশা যখন পারের মধ্যে ফাড়া দিবে, হাত দিয়া ধরবে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, একটা ধাক্কা দিয়ে আবার ফালায় দে, একটা ধাক্কা দিয়ে আবার ফালায় দে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চুল বড় রাখে, সামনের চুলগুলো, তাদের এই চুলগুলো জাহান্নামী যদি সেই ব্যক্তি হয়ে যায়, ফেরেশতারা চুলে ধইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফালায় দিবে, চুলের মধ্যে ধইরা টান দিয়ে জাহান্নামের মধ্যে ফালাইবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার মূল কথা একটা, সেটা হলো নিজের জীবনটা গুনাহমুক্ত জীবন করেন, নিজের জিন্দেগিতে গুনাহ আর রাখেন না। যা করছেন রব্বুল আলামিনের কাছে তওবা করেন। রব্বুল আলামিন বলেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। জীবন ভর গুনাহ করছো, এত গুনাহ করছো, এত গুনাহ করছো, তোমার জীবনে কোনো নামাজের আমল নাই, তোমার জীবনে কোনো দান সৎকার আমল নাই, তোমার জীবনটা ভর নর্তকী নিয়ে তুমি কাটাইছো, জীবন ভর চুরি কইরা অর্থ উপার্জন করছো, জীবন ভর চান্দাবাজি করছো, জীবন ভর সুদ খাইছো, ঘুষ খাইছো। রব্বুল আলামিন বলে, মৃত্যুর আগ মুহূর্তে এসে তোমার মনে হইছে, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন, একবারের জন্য আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা গফুর। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করেন না এমন কেউ আসেননি, আমিও গুনাহ করছি, আমার গুনার কমতি নেই, শেষ নাই। কি পরিমাণ গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলে আমারে আর তার কাছে টেনে নিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে আর থাকতো না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধবরা জানতো, বলতো, এরে বন্ধু ওয়াজ করো আর এত রাজ্যের গুনাহ করো, কিত্তা কিত্তা হুদ্দাউদি মানুষেরে বয়ান করো, তোমার গুনার খবর তো আমি জানি, তোমার গুনার খবর আমি বলতে পারি। কয় জায়গা চুরি করছো, কতটা নর্তকীর সাথে কথা বলছো, কত জায়গায় জিনা করছো, কি পরিমাণ সুদে টাকা লাগাইছো, মনে করছো আমি জানি না? তুই অন মানুষের ওয়াজ করো, বলতো না? বলেন, বলতো না? এজন্য প্রিয় ভাইরা, গুনাহ কইরেন না। প্রত্যেকটা গুনাহ আগুন, আগুন খাইতে পারবেন? কেউ পারবেন? আগুনের কাছেও তো যাওয়া যায় না গরমকালে। শীতকালে কাছে যাওয়া গেল, অতিরিক্ত থাকলে এবার এই শরীরটা বেশি গরম হয়ে যায়। প্রত্যেকটা গুনাহ আগুন, এক একটা গুনাহ করতেছেন মানে আপনি আগুন খাইতেছেন, আগুন খাইতেছেন। এজন্য বলে জীবন বদলান,
এই জীবন লয়ে পড়ে থাকলে কাল হাসরের ময়দানে কি হিসাব দিবেন বলেন? কি হিসাব দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। এই 5টা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। প্রতিটা গুনাহ মানুষের কয়টা ক্ষতি করে বলেন? আপনারা নিজে নিজে ভাইবেন, নিজেরা একটু চিন্তা করেন যে 5টা ক্ষতি আমার জীবনে হইতেছে কিনা। যদি 5টা ক্ষতি হয়ে থাকে নিশ্চিত আমি গুনাহগার। তাহলে চুরি করলেও 5টা ক্ষতি। কয়টা ক্ষতি? সুদ খাইলেও 5টা ক্ষতি, জিনা করলেও 5টা ক্ষতি, চাঁদাবাজি করলেও কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। 1 নাম্বার, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রতিটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নাম্বার যুলমাতুন ফিল কলবি। 1 নাম্বার কি ভাই? যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়, দিলের মধ্যে আর প্রশান্তি লাগে না, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার যখন, এখন লাইট বন্ধ হয়ে গেলে আপনারা কিছু দেখবেন? তো গুনাহ যখন মানুষ করে তার দিল এই পরিমাণ অন্ধকার হয়, তাকে নামাজের কথা বললে আর ভালো লাগে না, তাকে ভালো কাজের কথা বললে আর ভালো লাগে না, 10টা টাকা দান করতে বললে আর ভালো লাগে না, করতে চায় না। তাকে যদি কোনো একটা ভালো কাজে মাহফিলে আসার জন্য বলা হয়, আসতে চায় না, কারণ ভালো লাগে না। কি লাগে না? ভাল লাগে। ওই যে গুনাহ করতে করতে দিল অন্ধকার করে ফেলছে। 2 নাম্বার ওয়াহনান ফিল বদন, শরীর দুর্বল করে দেয়, দুর্বল, শরীরের মধ্যে আর শক্তি থাকে না। এজন্য দেখবেন যে সমস্ত যুবক ভাইয়েরা মোবাইলের নর্তকীর নাচ দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল সিনেমা দেখতে দেখতে তাদের প্যান্ট এখন আর প্যান্টের জায়গায় নাই, কোমরে থাকে না, এটা পইরা যায়। কি রে তোর প্যান্টে পইরা যায়? তো কোমর নাই, কোমর বাঁকা হয়ে গেছে। বিয়ে করলে 6 মাসও টিকে না, আবার হারবাল ওষুধ টোয়া, হারবাল ওষুধ সারা বাংলাদেশের মধ্যে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হারবালের এত পোস্টার কা কেউ, হারবালের এত পোস্টার কি জন্য লাগাইছে বলেন? মানুষের যৌন ক্ষমতা কি এতই প্রয়োজন? একদম ধ্বংস, নষ্ট হয়ে গেছে, এ পরিমাণ হারবালের পোস্টার লাগায় রাখছে যে আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, আমাদের কাছে আসেন, মাত্র 1 ট্যাবলেটে আপনার কি হয়ে যাবে? শরীরের মধ্যে পরিপূর্ণ ক্ষমতা চলে আসবে। আসবে না বেটা, অল্প সময়ের জন্য আসবে, আধা ঘন্টার জন্য আসবে, এরপরে আর আসবে না। ওষুধ খায়ও কাজ হবে না। কেন? ওই যে গুনাহ করার কারণে 2 নাম্বার ক্ষতি ওয়াহনান ফিল বদন, শরীরের সক্ষমতা, ক্ষমতা দূর হয়ে যায়, দূর হয়ে যায়। সন্তান হইতে চায় না, হুজুরের কাছে যায়, তাবিজ দেন। হুজুরের বাপের ক্ষমতা আছে নিমিয়া আমনের সন্তান দেওয়ানের? হুজুরের বাপের ক্ষমতা আছে? কোনো মাজারওয়ালা পারবো কোনো মানুষকে সন্তান দিতে? কোনো পিসাবে পারবে কোনো মানুষকে সন্তান দিতে? পিসাবের কাছে যায়, দরবেশ সাহেব আমার তো ফুদ দরকার, মেয়ে দরকার, আমার একটা দেন না। এই দরবেশের কাছে চা, এতে নিজেই তো মেয়ে, এটার ভিতরে অবস্থা খারাপ, এতে কি তার সন্তান দিব? হ্যাঁ, নিজের তো হোক পা নাই, আমনেরই কি সন্তান দিবে এতে? নিজের কি অবস্থা হইতেছে কবরের ভিতরে। যদি আল্লাহ তাআলার ওরকম ক্ষমতা মানুষদেরকে দিত, সে দেখতে পাইতো। তার কবর উপর আপনি একটা গরু ছাগল রাইখে আসেন, দেখবেন গরু কিভাবে দৌড় পারে। কারণ হাদিসের মধ্যে আসছে মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি যা কিছু আছে এই কবরের উপরে যদি তাদেরকে রাখা হয়, কবরের ভিতরে কি হয় তারা বলতে পারে।